রাস্তার ময়লা ঝাড়ু দিয়েই প্রতিদিন প্রায় 10 থেকে 15 কেজি ধান সংগ্রহ করেন সুরাতন বেগম। ঝরে যাওয়া ধান বিক্রি করেই পেটের ক্ষুধা মেটান তিনি। আমি এই ধানের শান্তি খাই আর কিছু করি না বাবা। এখন এই যে দুটা ব্যাগ আছে, এই কোটা বেশি কিনে দিয়ে এখন বাজার করে নিয়ে বাড়ির যান। বস্তা ভর্তি ধান ক্রেতাদের সাথে আদান প্রদানের সময় যেটুকু ধান ঝরে পড়ে সেই ধান কুড়িয়েই প্রতিদিনের খাদ্য যোগান অসহায় এ নারী। সারাদিন হাটের বালু খড়কুটো থেকে ঝেড়ে ঝেড়ে এভাবেই ধান সংগ্রহ করেন সুরাতন। ধান বেছে নেওয়া হলে ক্রেতাদের সাথে দামাদামি করে তাদের চাহিদা মতো ধান বিক্রি করেন এ বৃদ্ধা। বিক্রিত অর্থ দিয়েই খাবার কিনে বাড়ি যান তিনি। ওনাকে আমরা বাজারে আসে খুঁজে নিই, ওনার কাছ থেকে দরদাম করে ধানগুলো আমরা কিনে নিই। রাইতে বাড়ি যেয়ে পাক করবো, তারপরে খাবো। কম মুড়ি নেই, চাল নেই, আলু নেই। সপ্তাহে 2 দিন সোমবার ও শুক্রবার হতদরিদ্র নারী সুরাতন ঝরা ধান কুড়িয়ে জীবিকা অর্জন করেন। 2 দিনের এ আয় দিয়েই পুরো সপ্তাহ নিজের পেট চালান তিনি। সোমবার শুক্রবার এই দুইটা বারে আমি ধানের শান্তি খাই। কাকর যদি দয়া নাগে তাহলে ঈদের সময় না ফেতরার কাপড় চোপড় দেয়। সোমবার শুক্রবারে ওটা হাতটা ঝাড়ু ধারটা দেয় দিয়ে ধান পায়, ওটা দিয়ে সংসার চালায়। হাটের দিনে ভোরবেলা ফজরের আজানের পর ঝরা ধান সংগ্রহ শুরু করেন সুরাতন। রাত প্রায় 8টা পর্যন্ত চলে তার এ ঝরা ধান সংগ্রহের কাজ। উনি এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত ঝাড়ু দিয়ে এই নোংরা ধানের খড়কুটো ঝেড়ে পরিষ্কার করে যাওয়ার পথে সেটি বিক্রি করে যে সামান্য কোটি টাকা রোজগার করে, সেটা দিয়ে তার পরিবার চলে। প্রায় 40 বছর আগে দুর্ঘটনায় স্বামী মারা যাবার পর 2 সন্তানকে নিয়ে অসহায়ভাবে দিন পার করেন সুরাতন। কারো কাছে সহায়তা না পেয়ে বেছে নেন ঝরা ধান কুড়ানোর কাজ। দুইটা এই যে ধানে গাছি গেছে বাবা। আমার বাচ্চা গুলা যখন কেউ দুধ খায়, কেউ হাঁটি বেড়ায়, তখন মারা গেছে। মারা যাবার 40 বছরে বেটি খেয়ে চাইলে বেটি করে তো আমার সংসার চলে না, আমি কেমন করে দিব। প্রতি হাটে প্রায় 10 থেকে 15 কেজি ধান সংগ্রহ করেন এ অসহায় নারী। উক্ত ধান বিক্রি করে প্রায় 250 টাকা পান বলে জানান তিনি। 10 ধান যদি দিবা বাড়ি তাহলে দিবে 240 টাকা দিবে। খুব কষ্ট চলে, বসবাস করে, ঘর বাড়ি নাই বলতে চলে, এইভাবে চলে আর কি। ঝরা ধান কুড়িয়েই নিজের 2 মেয়েকে বড় করেছেন সুরাতন। প্রতিদিনের খোরাক জোগাতে এই জীবন বেছে নিয়েছেন সুরাতন। মেয়েগুলা তো চিয়ানা আছে, বেটি বিয়াও দিচ্ছে। আমি মারা যাওয়ার পরে এইভাবে উনি ধান ছান্টায় চলতেছে। বাছাই করা আলু আর স্পাইসি সিজনিং এ প্রাণ পোটাটা চিপস নাকি বিস্কিট খেয়ে বুঝে নাও। দিনাজপুর সদর উপজেলার ঐতিহ্যবাহী ধানের গোপালগঞ্জ হাট। ভোর থেকে সকাল 11টা পর্যন্ত হাট থাকে বেশ জমজমাট। তাই হাটের এ প্রান্ত থেকে ও প্রান্ত পর্যন্ত ঝাড়ু দিয়ে ধান কোড়ান তিনি। আগে স্বামীর সংসারে থাকলেও বর্তমানে হাটের পাশেই বড়ইল গ্রামে ঠাঁই হয়েছে তার। সুরাতনের পাশাপাশি হাঁস মুরগিকে খাওয়ানোর জন্য অনেকেই শুরু করেছেন ঝরা ধান সংগ্রহ, যার ফলে আগের মতো ধান কুড়ানোর সুযোগ পান না তিনি। অন্যদিকে বয়সের ভারেও কমে গেছে সুরাতনের এই কর্মযোগ্য, এমনটাই জানান তিনি। যখন ভর্তি আড়া চলো তখন মনে করি আধা মনে চলো, তাই এখন তো আরো তো হয় না যে শান্তি বাঁধে না, সবাই শান্তি মেতে। এদিকে সুরাতনের মেয়েদের দরিদ্র পরিবারে বিয়ে হওয়ায় সুরাতনের ভরণ পোষণ চালাতে পারেন না তারা। তাই নিজের শরীরের শক্তিতে যতটুকু পারেন খোরাক যোগান তিনি। ধান দুধ শান্তি হয় একটা বাড়ি কোনোরকম। যখন বিক্রি না করে যাবো, তখন তো যদি কেউ না দেখে তখন তুই বেঁচিয়া খায়।